দই কাতলার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। আর এটা বানানোর জন্য যে পেস্টটা তৈরি করতে হবে, প্রথমে সেটা তৈরি করে নিচ্ছি। কাজু বাদাম, মৌরি আর 1.5 চামচ পোস্ত দানা পেস্ট করে নেব। এখন মাছের গায়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ মেখে মাছটা ভেজে নেব। আমার এই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি শেয়ার করুন। মাছের এক পাশটা হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি, অন্য পাশটাও একটু ভেজে নেব। মাছটা হালকা লালচে করে ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই বাকি রান্নাটা শেষ করব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করলে গ্রেভিটা যথেষ্ট ঘন হয় এবং খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা লং এবং তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা এবং রসুন বাটা। সাথে সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো। মসলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই মসলাটা। বাদাম, মৌরি এবং পোস্ত দানা। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ বাটা। এটা ঝাল হবার জন্য, কেউ চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে এটার স্বাদটা আরো বেশি বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। মসলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মসলাটা কষানো হয়ে গিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে মসলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দানা দানা না থাকে। টক দইটা মেশানো হয়ে গিয়েছে আর এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটা সামান্য পরিমাণ দেব, খুব বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, তাই চিনিটা দিলে এর স্বাদের ব্যালেন্স হবে এবং খেতে আরো ভালো লাগবে। মাছগুলো দিয়ে 10 মিনিট রান্না করব। তৈরি হয়ে গেল দই কাতলা। গ্রেভিটা যথেষ্ট ঘন হয়েছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনই মজার। আশা করছি বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো।